ভালোবাসি গল্পের শেষ অংশ। এখন রাখি, কাল দেখা হবে। ফোন রেখে তুলেই শুতে যায়। সায়ান দুই বাহু চেপে ধরে। খুব পীড়িত হচ্ছে তাই না? ছি কি ভাষা, পীড়িত না প্রেম। খুব বার বেড়েছিস তুই, আইনো। তুমি যদি পারো, আমি পারবো না কেন? আমি কি কম সুন্দর নাকি? তুলির কথা শেষ হতেই সায়ান তুলির ঠোঁট দখল করে নেয়। লুচ্চা। আর সরেন। তুলি সায়ানকে ধাক্কা দিয়ে সরে যায়। এই তো ভালোবাসতে বলছিলি। এভাবে কেউ ভালোবাসে তো কিভাবে বাসে? আপনি কিচ্ছু জানেন? জানি না বলেই তো জানতে চাইছি। ঘুমাবো আমি, বললি না? তুলি সায়ানের চুল টেনে শুয়ে পড়ে। সায়ান একটু মুচকি হেসে তুলির পাশে শুয়ে পড়ে। তুলি, কান খোলা আছে। আমি তোকে ভালোবাসি কিনা জানি না, তবে এটুকু বলতে পারি, কাকায়ের মতো কিছু আমি করব না। অলরেডি করেছ। আমার তো পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। দাদু আপনার বাবা হয়তো প্রোটেক্ট করেছে, তবে আপনি যদি মায়াকে বিয়ে করেন, ওনারাও আস্তে আস্তে রাজি হয়ে যাবে। কিসের মধ্যে কি? আমি একটা সিরিয়াস বিষয়ে কথা বলছি, তার মধ্যে তুই তোর মন্তব্য এনে মুডটাই নষ্ট করে দিলি। সত্যি কথা বললাম। সত্যি বলিসনি তুই। আমি তোকে বিয়ে করেছি। তুই ছাড়া অন্য কেউ আমার জীবনে আসবে না। আমি তোকে ভালোবাসি। তুলি এবার ফট করে উঠে বসে সায়ানের মুখের দিকে তাকায়, তারপর জোরে জোরে হাসতে থাকে। সায়ানও বসে। হাসছিস কেন? জোকসটা দারুণ ছিল। তুলি, আমি সিরিয়াসলি বলছি। হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেল। সায়ান মুখ ঘুরিয়ে শুয়ে পড়ে। তুলিও শুয়ে পড়ে। আমাকে আপনি ভালোবাসেন না। ভালোবাসলে আপনি কখনো মায়াকে আনতেন না। আর আমি আপনার ভালোবাসা চাইও না। যারা ভালোবাসে, কেয়ার করে, তারাই ছেড়ে চলে যায়। আমার বাবাকেই দেখুন না, কত ভালোবাসতো আমাকে। আর এখন? তুলে আর কিছু বলে না, চোখ বন্ধ করে ফেলে। সায়ানও কিছু বলে না। সকালে আজ তুলি সায়ান আর মায়া ঢাকা চলে যাওয়ার কথা, কিন্তু আজ রুহির বিয়ের পাকা কথা বলতে আসবে, তাই ওরা আর যেতে পারে না। সবাই মিলে ড্রয়িং রুমে গল্প করছে, তখন কলিং বেল বাজে। এই সময় আবার কে এলো? সায়ানের বাবা বলল, আমি দেখছি। তুলি দরজা খুলতে যায়। দরজা খুলে দেখে তুলির বাবা, সাথে সেই মহিলা আর ছেলেটা। তুলি তো ওদের দেখে ভীষণ রেগে যায়। এ বাড়িতে কে চাই? মামনি, আমাদের ভেতরে যেতে দাও। ওরা তুলিকে ঠেলে ভেতরে ঢোকে। তুলির দাদু, সায়ানের বাবা, মা, তুলির মা, সবাই ওদের দেখে অবাক। দাদু চিৎকার করে বলে, তোর সাহস কি করে হলো এ বাড়ি ঢোকার? বাবা, তোমার নাতি দোয়া করবে না? ছেলেটাকে দেখিয়ে বলে, আমার ছেলেই তো মারা গেছে, নাতি আসবে কোথা থেকে? বেরিয়ে যাও। বাবা প্লিজ, এমন করো না। কেমন করব বলো? তুমি মানুষ, কি করে পারলে এরকম একটা ফুটফুটে মেয়েকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করতে? বৌমার কথা বাদ দিলাম, তুলি রোজ কাঁদতো তোমার জন্য। রাসেল তোমার অভাবটা পূরণ করার চেষ্টা করেছে। দাদুর চোখ ভিজে যায়। তুমি আর তুলির মায়ের চোখেও পানি। তুলির বাবার সামনে গিয়ে বলে, আমি ভেবেছিলাম আমার বাবা খারাপ, কিন্তু আপনি যে জঘন্য খারাপ আজ বুঝতে পারলাম। এখানে নিশ্চয়ই প্রপার্টির ভাগ নিতে এসেছেন, কিন্তু আপনি প্রপার্টির ভাগ পাবেন না।
কারণ আপনার নামের সব প্রপার্টি আমার দাদু আমার মায়ের নামে করে দিয়েছে। কি বলছে এই মেয়েটা তুহিন? ওই মহিলাটা বলে, ও ঠিকই বলেছে, এবার তোমরা আসতে পারো, আর কখনো যেন এই বাড়ির আশেপাশে তোমাকে না দেখি। দাদু বলল। ওই মহিলাটি তুহিনের কলার ধরে বলে, সামান্য প্রপার্টিটুকু তোমার নামে নেই, কি আছে তোমার? হ্যাঁ, এতদিন তো খুব বলতে তোমার অনেক টাকা পয়সা আছে, আর এখন? আপনি কি টাকা পয়সার জন্য ওনাকে বিয়ে করেছিলেন? তুলি বলল। তুমি চুপ করো, 2 মিনিটের মধ্যে বেরিয়ে যাবে তোমরা। তুলির বাবা ছলছল চোখে বেরিয়ে যায়। তুলিও রুমে চলে যায়। রুহিকে দেখতে লোকজন এসে গেছে। তুলি রুহিকে সাজিয়ে দেয়। তুলিও একটা শাড়ি পরে। সাজানো শেষে রুহিকে নিয়ে যায়। বড়রা কথা বলছে। তুলি একপাশে দাঁড়িয়ে আছে। সায়ান তুলির কাছে এসে, বাহ, তোকে তো দারুণ লাগছে। ধন্যবাদ সায়ান, আমাকে কেমন লাগছে? পেছন থেকে মায়া বলে। সায়ান আর তুলি মায়ার দিকে তাকায়। মায়া হাঁটু পর্যন্ত ড্রেস পরেছে। সায়ান চোখ ফিরিয়ে নেয়। মায়া আপু, তোমার হাঁটুটা না খুব সুন্দর। হাঁটু সুন্দর? আমার মনে হলো। সায়ান বেবি, আপনি একটু দেখে বলেন তো। সায়ান তুলির দিকে তাকায়। আমার দিকে না, মায়ার দিকে তাকান। ভালো? কি ভালো, হাঁটু নাকি? সায়ান রাগী লুকে তুলির দিকে তাকায়। সায়ান, এই মেয়েটা এত স্টুপিড কেন? ওই হ্যালো, স্টুপিড তুই, আমি না। আর হ্যাঁ, এরকম 2 হাত ড্রেস পরে আমার স্বামীকে তুই ইমপ্রেস করতে পারবি না। সায়ান এমনিতেই ইমপ্রেস, ওকে আবার নতুন করে ইমপ্রেস করার কিছু নেই। তুলি রাগী দৃষ্টিতে সায়ানের দিকে তাকায়। সায়ান কিচ্ছু বলছে না। 10 দিনের মধ্যে যদি মায়া এই বাড়ি থেকে না যায়, তাহলে আমি চলে যাব। আমি কোথাও যাব না। তুলি চলে যায়। মায়া, একটু বেশি বাড়াবাড়ি করছো তুমি। তোমার বউ বাড়াবাড়ি করছে না, ও আমাকে বাড়ি থেকে চলে যেতে বলল। সাহস কত ওর? তুমি চলে যাবে মায়া? আমি যাব না। যদি যায় তবে আমার লাশ যাবে। মায়াও চলে যায়। সায়ান এবার বাড়ি বিপদে পড়েছে। কি করবে? মায়ার এরকম থ্রেট দেওয়া ভালো লাগছে না। তুলি আর রুহি আজ শপিং করতে গেছে। সারা শপিং মল ঘুরে ঘুরে শপিং করছে। হঠাৎ রিককে দেখে তুলি থেমে যায়। এখানে এলো কি করে? এখন যদি দেখে ফেলে, কি করব এবার আমি? তুলি উল্টো দিকে দৌড় দিতে যায়। তার আগেই রিক ডাক দেয়, তুলি। তুলি থেমে যায়। আপনি এখানে? তোমাকে খুঁজতে খুঁজতে চলে এসেছি। আপনি জানলেন কি করে আমি এখানে থাকি? মন থেকে কাউকে খুঁজলে ঠিক পাওয়া যায়। বাসায় যাব। তুলি আর রুহি হাঁটা শুরু করে। আমি এত কষ্ট করে এত দূরে আসলাম, আর তুমি আমাকে দেখে পালিয়ে যাচ্ছ। আসলে এটা আমার শ্বশুর বাড়ির এলাকা। আমি বিবাহিত। এভাবে আপনার সাথে কথা বললে আমার বদনাম হবে, আশা করি বুঝতে পারছেন। তুলি আর রিককে কিছু বলার সুযোগ না দিয়ে চলে যায়। গাড়িতে উঠে জোরে জোরে শ্বাস নেয় তুলি। তুলি, তোমার স্যার? খুব সাংঘাতিক। তুলি বাড়ি ফিরে ফ্রেশ হয়। সায়ানকে রুমে না দেখে ভাবে হয়তো মায়ার রুমে আছে, তাই মায়ার রুমে যায়। দরজায় টোকা দেওয়ার আগেই কিছু কথা তুলির কানে আসে মায়ার রুম থেকে। মা, আমি ঠিক আছি।
আর সেভ আছি। তুমি চিন্তা করো না আমার জন্য। আমি আমার কাজ শেষ করেই শান্ত হব, তার আগে না। তুলি চিন্তা করতে থাকে। মায়ার বাবা মা হারায়নি, ওনারা আছে। আর মায়া আপু কোনো একটা প্ল্যান করেছে, হয়তো আমাকে আর সায়ানকে আলাদা করতে চায়। আমাকে মায়ার প্ল্যান জানতেই হবে, কিন্তু এভাবে থেকে সম্ভব নয়। খুব তাড়াতাড়ি ঢাকা ফিরে যেতে হবে আমাদের। তুলি রুমে এসে গভীর মনোযোগ দিয়ে ভাবছে। তখন সায়ান আসে। কিরে, কি ভাবছিস? কিছু না, আমি তোর মুখ দেখেই বুঝতে পারছি। বুঝতেই যখন পারছেন তখন জিজ্ঞেস করছেন কেন? শুনুন, কাল সকালেই আমরা ঢাকা ফিরে যাব। কিন্তু কেন? গেমস খেলতে। বুঝলাম না। এত বুঝতে হবে না। তুলি জামা কাপড় গোছাতে থাকে। সকালে ওরা ঢাকার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। মায়া ঢাকা যাওয়ার কথা শুনে ঘাবড়ে গিয়েছিল। 3 ঘন্টা জার্নি করার পরে ওরা বাড়ি চলে আসে। মায়াকে সায়ান একটা রুম দেখিয়ে দেয়। মায়া রুমে চলে যায়। অনেক দিন অফিসে যাওয়া হয় না, তাই সায়ান অফিসে চলে যায়। তুলি রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। সন্ধ্যায় তুলির ঘুম ভাঙে। চোখ খুলে দেখে সায়ান কারো সাথে ফোনে কথা বলছে। তুলি একটু ভালো করে তাকিয়ে দেখে ফোনটা তুলির। তুলি এক লাফে উঠে সায়ানের কান থেকে ফোনটা নিয়ে আসে। ফোনটা নিলি কেন? রাগী গলায় বলে সায়ান। তুলি ঢোক গিলে বলে, কার সাথে কথা বলছিলেন? তোর নাগরের সাথে। নাগর আবার কার নাম? আজ থেকে তোর ফোনে কোনো সিম থাকবে না। আপনার কথায়? আমার কথায়। আমি তোর হাজবেন্ড। আই নো। এই কথা বারবার বলার কি আছে? তুই তো ভুলে যাস, তাই মনে করিয়ে দিলাম। তখন দরজায় মায়া নক করে আসে। মায়া ভেতরে এসে বলে, আমি আজ খাবার বানিয়েছি, চলো খাবে তোমরা। তুমি বানিয়েছ? তুলি শুধু কি তুমি রান্না করতে পারো, আর কেউ পারে না? সেটা কখন বললাম? তুমি খেলে খাবে, না খেলে নেই। সায়ান, তুমি চলো তো। মায়া সায়ানের হাত ধরে টেনে নিয়ে যেতে থাকে। তুলি থামিয়ে বলে, আমি হাজবেন্ড কানানা, চোখে দেখতে পাই তো। টানাটানি করে নেওয়ার কিছু নেই। মায়া চলে যায়। সায়ান আর তুলিও যায়। তুলি খাবার টেবিলে বসে বলে, কোন রেস্টুরেন্ট থেকে এনেছো? মানে কি বলতে চাইছো তুমি? রেগে বলে মায়া, এত রান্না তুমি করনি, আমি করেছি। ওহ গুড, তাহলে বলো মাংস রান্নায় কি কি লাগে? মায়া আমতা আমতা করে। তুলি শব্দ করে হেসে ওঠে। সায়ান বলে, আমার খিদে পেয়েছে। মায়া সায়ানকে খাবার বেড়ে দেয়। তুলিও খায়। খাওয়া দাওয়া শেষে মায়া সায়ান কিছু একটা নিয়ে আলোচনা করছে। আর ওদের থেকে একটু দূরে তুলি টিভি দেখছে। টিভিতে বারবার একটা নিউজ দেখাচ্ছে। সেটা হলো, কিছুদিন আগে প্রায় 3 কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পালিয়েছে এক দম্পতি। মহিলা আর লোকটার ছবিও দেওয়া আছে। মহিলাটার চেহারার সাথে মায়ের চেহারার কিছুটা মিল আছে। তুলি নিউজ দেখে জোরে জোরে হাসা শুরু করে। সায়ান আর মায়া তুলির দিকে তাকায়। এভাবে হাসছিস কেন? তুলি হাসি কিছুটা থামিয়ে বলে, এই নিউজটা দেখে হাসি পেল। এতে হাসার কি আছে? দেখেন, এই মহিলাটার একটা মেয়ে আছে। তাহলে সেই মেয়েটার নাম হলো চোরের মেয়ে চোর। আর এই মেয়েটা বব হলো চোরের বব। ঘুরিয়ে ফিরিয়ে
সবাই জোর। স্টুপিড, থামো, মায়া ধমক দিয়ে বলে। আরে আপু, তোমার গায়ে লাগলো কেন বুঝলাম না। আমার গায়ে লাগবে কেন সেটাই তো। সায়ান, তোমার বউকে বলো তো চুপ থাকতে। আমি ততক্ষণ চুপ থাকবো না যতক্ষণ না এই লোক দুটো ধরা না পড়বে, বিড়বিড় করে বলে তুলি। তুলি নিজের রুমে চলে যায়। মায়া আমাকে একটু হেল্প করবে? কী রকম? আমি তুলিকে প্রপোজ করব, বাট কিভাবে সব শুরু করব ভেবে পাচ্ছি না। মায়া মুখটা ছোট করে বলে, ও ও কি, একটু বলো না। কাল তুলির বার্থডে, কালকেই প্রপোজ করতে চাই আমি। আমি তোমাকে কি হেল্প করব? ভাবছি ছাদে প্রপোজ করব, তো ছাদটা কিভাবে সাজাবো এই বিষয়ে একটু হেল্প করো। ঠিক আছে, ধন্যবাদ। সায়ান রুমে চলে যায়। মায়া কাউকে ফোন করে। কালকেই যা করার করতে হবে। কাল সায়ান তুলিকে প্রপোজ করবে। আমি কোনোভাবেই সায়ান আর তুলিকে এক হতে দেব না। তুমি কাল বাড়ির পেছনে ওয়েট করবে, কোনো ভুল যেন না হয়। রুমে বসে তুলি ফোনে গেমস খেলছে। তখন সায়ান হাতে একটা ব্যাগ নিয়ে আসে। কাল তুই এটা পড়িস কেন? আমি বললাম তাই। পড়তে পারি একটা শর্তে। কি? আমাকে তুমি করে বলতে হবে। বলতে পারি, তবে একটা শর্তে। কি? আমাকে তুমি করে বলতে হবে। সায়ান আর তুলি একসাথে হেসে ফেলে। এইটুকুনি একটা পিচ্চি মেয়ে, তাকে তুমি বলতে হবে? এত বড় একটা ছেলে, তাকে তুমি বলতে হবে? আবার মুখে মুখে তর্ক করছিস? দেব একটা কিস নাকি? থাপ্পড়, হুর, হপ, চুপ, ধুর। কথাই বলবো না আপনার সাথে। কানটা একটু রেস্ট পাবে। কি বললেন? কি বললাম? হনুমান, আমার পিচ্চি বউ। তুলি সায়ানের কোলে মাথা দিয়ে শুয়ে পড়ে। সায়ান তুলির মাথায় হাত বুলায়। জানিস, প্রথমে তোকে দেখলেই রাগ হতো, আর এখন না দেখলে রাগ হয়। সেম টু ইউ। তবে আপনি আমার উপর অনেক টর্চার করছেন। সরি, খুব কষ্ট দিচ্ছেন। ছোটবেলা থেকে অনেক কষ্ট পেয়েছি। এখন একটু সুখে থাকতে চাই, ভালো থাকতে চাই। আমি আর কখনো তোকে কষ্ট দেব না, প্রমিস। ধন্যবাদ। কাল কিন্তু সন্ধ্যায় রেডি থাকিস। কোথায় যাব? সারপ্রাইজ আছে। ঠিক আছে। খুব সকালে তুলির ঘুম ভাঙে। ফোনটা হাতে নিয়ে কয়টা বাজে দেখার জন্য। 5:39 বাজে। 31 তারিখ। ও, কাল তো হ্যাপি নিউ ইয়ার। সায়ানকে তো একটা সারপ্রাইজ দিতে হয়, কিন্তু ও তো আমাকে আজকে সারপ্রাইজ দেবে। আমি কখন দেব? আমি না হয় ঠিক রাত 12টায় দেব। পাশে তাকিয়ে দেখে সায়ান নেই। এত সকালে কোথায় গেল? তুলি সায়ানকে ফোন দেয়। হ্যালো, বল, এত সকালে কোথায় গেছেন? ওয়াশরুমে। তুলি দাঁত দিয়ে জিভকে বের করে ফোনটা কেটে দেয়। সায়ান ওয়াশরুম থেকে বেরিয়ে বলে, ইদানিং একটু বেশি মিস করছিস মনে হয়। না মানে, ফোন নিয়ে গেছেন তো, তাই ভাবলাম কোথাও গেছেন হয়তো। আমি যদি কোথাও যাইও তাহলে তোর কি? কিছুই না। তাহলে কল দিলি কেন? সরি, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন। হাত জোর করে বলে তুলি। সব সময় এরকমই কেয়ার করবি, একটা মাত্র বর তোর। আর শোন, আমি এখন বেরোবো, আর রাতে ফিরবো। খেয়ে যাবেন না? না,
বাইরে খেয়ে নেব। সায়ান জামা পরতে পরতে বলে। তুলি উঠে সায়ানের বোতাম লাগিয়ে দেয়। বাবা, এত ভালোবাসা! ভালোবাসা কই দেখলেন? এটা তো জাস্ট হেল্প করলাম। ঠিক আছে, সন্ধ্যায় রেডি থাকিস। সায়ান তুলিকে টাটা দিয়ে চলে যায়। তুলিও বেরিয়ে পড়ে একটু হাঁটতে। মায়ের রুমের সামনে এসে থমকে যায় তুলি, কারণ রুম থেকে একটা ছেলের কণ্ঠ ভেসে আসছে, কিন্তু দরজা ভেতর থেকে বন্ধ করা। কি কথা বলছে তুলি স্পষ্ট বুঝতে পারছে না। কিছু শুনতে না পেয়ে তুলি হতাশ হয়ে রুমে ফিরে আসে। নিউ ইয়ারে সায়ানকে একটু চমকে দিতে চায় তুলি। ওনাকে প্রপোজ করলে কেমন হয়? দারুণ আইডিয়া। রুমটা ভালো করে সাজিয়ে ওনাকে প্রপোজ করব। তুলি গায়ে ওড়না ঝুলিয়ে বেরিয়ে পড়ে। সারা বাজার ঘুরে ঘুরে অনেক ফুল কিনে বাসায় আসে। ফুল দিয়ে রুমটা সুন্দর করে সাজায়। সায়ানের জন্য একটা ঘড়ি কিনে আর একটা শার্ট। তুলি সায়ানকে এই প্রথম কিছু দেবে। শার্ট আর ঘড়িটা বিছানার এক পাশে রাখে। রুম সাজাতে সাজাতে বিকেল 4টা বেজে যায়। তুলি তাড়াতাড়ি গোসল করে চুল শুকায়। তারপর সায়ানের দেওয়া প্যাকেটটা খুলে দেখে নীল একটা শাড়ি, সাথে ম্যাচিং করা জুয়েলারিও আছে। তুলি চক করে শাড়িটা পরে ফেলে। নীল শাড়ি, সাথে 2 হাত ভর্তি নীল চুড়ি, কানে নীল কানের দুল, চোখে মোটা করে কাজল আর ঠোঁটে গোলাপি লিপস্টিক। আয়নার সামনে দাঁড়িয়ে তুলি নিজের উপর নিজেই ক্রাশ খাচ্ছে। তুলির ফোন বেজে ওঠে। হ্যালো, কয়টা বাজে? তুলি ঘড়ির দিকে তাকিয়ে দেখে 10টা 45 বাজে। সরি, আসলে সাজুগুজু করতে করতে আর টাইম দেখা হয়নি। ঠিক আছে, ছাদে আয়। আপনি কোথায়? যা বলছি কর। শান ফোন কেটে দেয়। তুলি জুতো পরে ছাদের দিকে দৌড় দেয়। ছাদের দরজা বন্ধ। তুলি 2-3 বার নক করে, কোনো রেসপন্স নেই। তুলির মাথাটা গরম হয়ে যায়। দরজায় লাথি মারে। ওই সায়ানের বাচ্চা, দরজা বন্ধ করে। নিশ্চয়ই তোর গার্লফ্রেন্ডের সাথে রোমান করছিস, তাই না? একবার দরজা খোল, দেখ তোর কি অবস্থা করি। সায়ান দরজা খুলে দেয়। আয়। তুলি সায়ানকে পাত্তা না দিয়ে নিজে নিজেই ঢুকে পড়ে। অন্ধকার ছাদ, কিচ্ছু দেখা যাচ্ছে না। আপনি কি আমাকে এই অন্ধকার দেখানোর জন্য এখানে এনেছেন? দেখুন, আমি অনেক অন্ধকার দেখেছি, এখন আর দেখতে চাই না। অন্ধকারই তো ভালো। তুইও আমাকে দেখতে পাচ্ছিস না, আমিও তোকে দেখতে পাচ্ছি না, শুধু অনুভব করতে পারছি। আমি আপনাকে অনুভব করতে পারছি না, কিন্তু আমি পারছি। এখন তুই আমার থেকে ঠিক 3 হাত দূরে আছিস। ধপ মারা বন্ধ করুন। বিশ্বাস হচ্ছে না, প্রশ্নই ওঠে না। ওকে, ওয়েট। 3, 2, 1। লাইট জ্বলে ওঠে। তুলি দেখে সায়ান ঠিক তুলির থেকে 2 হাত দূরে আছে। আমাকে পরে দেখিস, আগে চারপাশটা দেখ। তুলি চারপাশে তাকায়। চারপাশে বেলুনে হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি বার্থডে আর আই লাভ ইউ লেখা। পুরো ছাদটা সুন্দর করে সাজানো। তুলি তো দেখে হা। সায়ান তুলির সামনে হাঁটু মুড়ে বসে বলে, আমি তোর থেকে অনেক বড়, তোর সাথে আমাকে মানায় না, কিন্তু তবুও আমি তোকে ভালোবাসি, বড্ড বেশি ভালোবাসি। তোকে ছাড়া আমার এক মুহূর্ত কাটে না। আমি আমার জীবনের বাকি পথটুকু তোর সাথে হাঁটতে চাই।
আই প্রমিস আমি কখনো তোকে রাগাবো না, কষ্ট দেব না, বকবো না, শুধু ভালোবাসবো। লোকে তোকে বলবে তোর বরটা বুড়ো, তুই লোকের কথা উপেক্ষা করে আমার হাতটা শক্ত করে ধরে রাখবি তো। সায়ান তুলির সামনে হাত বাড়িয়ে দেয়। তুলি সায়ানের হাতটা ধরে সায়ানকে দাঁড় করিয়ে বলে, লোকে কি বলল না বলল তাতে আমার কিচ্ছু আসে যায় না। আপনি আমার স্বামী, যে যাই বলুক আমি আপনার সাথে থাকব। তবে হ্যাঁ, যদি বকেন তো চলে যাব। সায়ান তুলিকে জড়িয়ে ধরে, তুমি করে না বললে এক্ষুনি বকব। তুমি তুমি ভালোবাসি আমিও। তুলি এবার সায়ানকে ছাড়িয়ে বলে, খালি মুখে ভালোবাসি শুনতে আমার বোরিং লাগে। গিফট বের করুন। গিফট? হ্যাঁ, 3টা গিফট লাগবে। 3টা কিসের? হ্যাপি বার্থডে, লাভ ইউ আর নিউ ইয়ারের। কিন্তু গিফট তো নেই। তাই তো। ঠিক আছে, একটারও রিপ্লাই দেব না। না দিলে নাই। আপনি শুধু বুড়ো না, সাথে কিপটাও। আমি কিপটা? তা নয়তো কি? একমাত্র বউ, তার জন্য গিফট আনেন নাই? একটা মাত্র বউ, ভাবতেছি আরও একটা বিয়ে করব। তোরে আমি খুন করবো। তুলি সায়ানকে মারতে থাকে। কোথাও পোড়া পোড়া গন্ধ পাচ্ছি। আমার বুকের ভেতর দাউ দাউ করে আগুন জ্বলছে। সায়ান দোলনায় বসে বলে, শুনেই আগুন জ্বলছে। যদি বিয়ে করে নিয়ে আসি তাহলে তো পরে ভস্ম হয়ে যাবি। তুলি কোনো কথা বলে না, ভ্যা ভ্যা করে কেঁদে ফেলে। সায়ান তুলির কান্নায় ভরকে যায়। তুলির কাছে এসে বলে, আই অ্যাম সরি, আমি তো মজা করছিলাম। আপনি একটা লুচ্চু। আমি তো চিনি আপনাকে। তুলি কান্নার বেগ বাড়িয়ে দেয়। প্লিজ কান্না অফ কর। সবাই জেগে যাবে আর আমাকে গণধোলাই দেবে। থামবো। সায়ান 3টা গিফট বক্স তুলির সামনে দেয়। মুহূর্তেই তুলির কান্না উধাও। গিফটগুলো খুলে দেখতে ব্যস্ত। এই তো কাঁদছিলি, এখনই কান্না শেষ? তো আমি কি সারা রাত কাঁদবো নাকি? তাও ঠিক। তুলি গিফটগুলো রেখে সায়ানকে জড়িয়ে ধরে বলে, আই লাভ ইউ সো মাচ। গিফটগুলোকে এত ভালোবাসিস? হুর। তুলি টেবিলে রাখা জুস খেতে থাকে। সায়ান তুলির পাশে বসে আছে। সায়ান তুলিকে প্রতিনিয়ত ফলো করছে। দুজন মানুষ একটু সুযোগ পেলেই তারা তাদের কাজ শুরু করে দেবে, কিন্তু সেই চান্সটা পাচ্ছে না। শুনুন, বলুন। খাটের ওপর আপনার জন্য কিছু রেখে এসেছি, দয়া করে ওগুলো পরে আসুন প্লিজ। একটু পরে যাই? না, এক্ষুনি যাবেন। ওকে মহারানী। সায়ান তুলির কপালে একটা চুমু দিয়ে চলে যায়। তুলি একটু হেসে চারপাশটা হেঁটে হেঁটে দেখছে। হঠাৎ কেউ তুলির মুখে স্প্রে দেয় আর তুলি অজ্ঞান হয়ে যায়। সায়ান তুলির দেওয়া টি শার্ট আর ঘড়িটা পরে ছাদে এসে দেখে তুলি নেই। তুলি, কোথায় তুই? বেরিয়ে আয়। তুলির কোনো সাড়া শব্দ নেই। সায়ান এবার পাগলের মতো অবস্থা। এদিক ওদিক ছোটাছুটি করে তুলিকে খুঁজতে থাকে। কোথাও তুলি নেই। সায়ান হাঁটু মুড়ে বসে কাঁদতে থাকে। তখন সায়ান তুলির ভাঙা চুড়ি দেখে। কেউ আমার তুলিকে কিডন্যাপ করেছে। কিন্তু কেন? আমার তো কোনো শত্রু নেই তাহলে। সায়ান পুলিশকে বলে। আশেপাশে প্রচুর খোঁজে, কোথাও তুলি নেই। তুলির
জ্ঞান ফিরতে তুলি নিজেকে কারো বুকে আবিষ্কার করে। তুলি, এটা তো সায়ান না। সায়ানের স্পর্শ তুলি খুব ভালো করে চেনে। মানুষটা দেখার জন্য তুলি মাথা তুলে। তুলি রিককে দেখে ছিটকে দূরে সরে যায়। রিক সারা রাত তুলিকে দেখে কাটিয়ে দেয়। কিছুক্ষণ আগেই চোখটা লেগে গেছিল। আপনি এখানে? তুলির চারপাশটা দেখে বলে, আমি এখানে কেন? রিক শার্ট ঠিক করতে করতে বলে, আমি নিয়ে এসেছি। মানে, ভালোবাসি তোমায়, তোমাকে অন্য কারোর সাথে আমার জাস্ট সহ্য হয় না। তাই তোমাকে সবার থেকে দূরে নিয়ে চলে এসেছি। এখন আর কেউ আমাকে আর তোমাকে আলাদা করতে পারবে না। তুলি মাথায় হাত দিয়ে বসে, চোখ দিয়ে পানি পড়ছে। আপনি এটা না করলেও পারতেন স্যার। আমি আপনাকে ভালোবাসি না। আমি একজনের স্ত্রী। মাই ফুড। তুমি আমার, শুধু আমার। চেঁচিয়ে বলে রিক। তুলি কেঁপে ওঠে। তুলির দুগালে হাত দিয়ে বলে, আমি তোমাকে কতটা ভালোবাসি তুমি বুঝতে পারছো না। কতভাবে বুঝালাম তোমায়। পাগলের মতো তোমার পিছু ছুটলাম, তাও তোমার মন পেলাম না। কেন? সায়ান তোমার এত অবহেলা করলো, তবুও দিন শেষে তুমি তাকেই মন দিলে কেন তুলি? আমার দোষ কোথায়? স্যার, আমি আপনার পায়ে পড়ি, আমাকে যেতে দিন প্লিজ। সায়ান আমার জন্য চিন্তা করছে। আমার মা তো পাগল হয়ে যাবে আমার চিন্তায়। প্লিজ স্যার। তুলি রিকের পা ধরে। রিক তুলিকে উঠিয়ে বলে, আমরা বিয়ে করে একটা বেবি নিয়ে তোমার পরিবারের সামনে যাব। তখন আর কেউ আমাদের আলাদা করতে পারবে না। তুলি রিকের থেকে দূরে গিয়ে চিৎকার করে বলে, এসব কিসের পাগলামি শুরু করেছেন আপনি? আমি সায়ানকে ভালোবাসি, ও আমার স্বামী। আপনি কেন আমাদের সংসার ভাঙতে চাচ্ছেন? তোতা পাখি, চিৎকার করো না প্লিজ। ফ্রেশ হয়ে নাও, আমি খাবার নিয়ে আসছি। রিক বেরিয়ে যায়, দরজা বন্ধ করে দিয়ে যায়। তুলি সারা রুম তন্ন তন্ন করে খুঁজেও পালানোর মতো কোনো ফাঁক খুঁজে পেল না। কোথায় আপনি সায়ান? আমাকে নিয়ে যান প্লিজ, আমার খুব কষ্ট হচ্ছে। তুলি কান্না করতে করতে বলে, সায়ান পাগলের মতো এখানে ওখানে ছুটোছুটি করছে। সায়ানের পরিবারের সবাই ঢাকা চলে এসেছে। তুলির মা অনবরত কান্না করে যাচ্ছে। সায়ান ক্লান্ত হয়ে তুলির ছবি হাতে নিয়ে বসে পড়ে। সায়ানের মা সায়ানের কাঁধে হাত রাখে। মা, আমি তুলিকে কোথাও খুঁজবো? ও কি জানে না আমি ওকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না? আমি ওকে প্রমিস করেছি কখনো ওকে বকবো না। তারপরেও এমনটা কেন হলো? আল্লাহর ওপর ভরসা রাখো, ঠিক খুঁজে পাবি তুলিকে। সায়ান মাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ওঠে। দুই হাঁটুর মধ্যে মুখ গুজে বসে আছে তুলি। দরজা খোলার শব্দে মাথা তুলে তাকায়। রিক খাবার নিয়ে তুলির কাছে বসে। রুটির টুকরো করে ভাজি দিয়ে তুলির মুখের সামনে ধরে, খেয়ে নাও, আমাকে যেতে দিন প্লিজ। তুলি কেঁদে বলে। রিক জোরে তুলির গালে একটা থাপ্পড় মারে আর তুলি ছিটকে পড়ে যায়। ঠোঁট কেটে রক্ত বের হয়। আর একবার যদি যেতে দিতে বলো তো এর চেয়ে খারাপ কিছু হবে। রিক বেরিয়ে যায়। ভুল করে ফোন ফেলে যায়। তুলি ফোনটা হাতে নিয়ে সায়ানের ফোনে ফোন দেয়। দুইবার রিং হওয়ার পরে সায়ান ফোন তোলে। সায়ান, সায়ান আমাকে নিয়ে যাও প্লিজ। তুলি, কোথায় তুই? একবার বল আমায়। আমি জানি না, আমার খুব কষ্ট হচ্ছে, প্লিজ নিয়ে যাও। তুই শান্ত হ তুলি, আমি থাকতে তোর কিচ্ছু হবে না। তুই চারপাশটা দেখে বল কোথায় তুই? আমাকে রুমে আটকে রেখেছে। এই রুমে আলো বাতাস ঢোকারও জো নেই।
রিক তুলির হাত থেকে ফোনটা নিয়ে যায়। সায়ান ভাই। রিক তুই? আমি বলছিলাম কি, ডিভোর্স পেপারটা পাঠিয়ে দেব, সাইন করে দিও। আর হ্যাঁ, আরেকটা বিয়ে করে নাও, কারণ তুলি আমার, শুধু আমার। রিক ভাই আমার তুলিকে প্লিজ ছেড়ে দে, প্লিজ রিক। রিক সায়ানের আকুতি মিনতি শোনে না, ফোন কেটে দেয় আর সিম অফ করে দেয়। তুলি কাঁদতে কাঁদতে বসে পড়ে। সায়ান পাগলের মতো দৌড়ে বের হয়। সায়ানের বাবা আটকে দেয়। কোথায় যাচ্ছ এখন? বাবা, আমার তুলি আজ আমার সাথে কথা বলছে, ওকে রিক ধরে নিয়ে গেছে। খুব কাঁদছিল, খুব কষ্টে আছে ও। কোথায় আছে জানি না বাবা, আমি তুলিকে ফিরে আনবই। সায়ান বেরিয়ে যায়। রিক তুলির জন্য অনেকগুলো ড্রেস নিয়ে আসে। কোনটা পরবে তুমি? তুলি এক মনে তাকিয়ে আছে। এই তুলি, বলো না। তুলি সবগুলো ড্রেস ফেলে দেয়। আমার এসব কিছু চাই না, শুধু সায়ানকে চাই। আমি সায়ানের কাছে যাব, জোর করে কিছু পাওয়া যায় না। কেন জোর করছেন? আমি কখনো আপনাকে ভালোবাসবো না। ভালোবাসতে হবে না, আমার সাথে থাকলেই হবে। নাম্বারের লোকেশন দেখে সায়ান পুলিশ নিয়ে ঢাকার থেকে কিছুটা দূরে নদীর পার পর্যন্ত চলে যায়। আশেপাশের রিকের বাড়ি। পুলিশ ওই বাড়িটাই হবে। মায়া, সেই চোর মহিলা আর লোকটিকে দেখে সায়ান অবাক হয়। মায়া এদের সাথে কি করছে? এরা তো ক্রিমিনাল। তাহলে কি এরাই মায়ার বাবা মা? সায়ান পুলিশদের ডাকে, তারপর পুরি দরজা খুলে ভেতরে ঢুকে। মায়া সায়ানকে দেখে চমকে যায়। তো তুমি এখানে? তুতলিয়ে বলে মায়া। তোমার বাবা মায়ের সাথে মিট করতে আসলাম, স্বাভাবিকভাবেই উত্তর দেয় সায়ান। এরা আমার বাবা মা, তোমাকে কে বলল? আমি তোমাদের কথা শুনেছি। মায়া ভয় পেয়ে চুপসে যায়। সায়ান পুলিশদের ভেতরে আসতে বলে। সায়ান, তুমি পুলিশ নিয়ে এসেছ? হ্যাঁ, কাজটা ঠিক করলে না সায়ান। পুলিশ মায়ার মা বাবাকে গাড়িতে বসায়। রিক পুলিশ দেখে ঘাবড়ে যায়। তুলিকে টেনে ছাদে নিয়ে যায়। ছাদে একটা মই আছে, সেই মই দিয়ে পালাবে। সায়ান তুলিকে খুঁজছে। তুলিকে যে রুমে রাখা হয়েছিল সেই রুম পর্যন্ত চলে যায়, কিন্তু তুলিকে নিয়ে রিক আগেই বেরিয়ে যায়। তুলি জানে না সায়ান এসেছে। রিক তুলির হাত ছেড়ে দেয়। ঠিক করছিল, তখন তুলি 4তলা বিল্ডিংয়ের ওপর থেকে ঝাঁপ দেয়। আ চিৎকার শুনে সায়ান দাঁড়িয়ে পড়ে। তুলির গলা, কিন্তু তুলি এত জোরে চিৎকার করলো কেন? আমার তুলি ঠিক আছে তো? চোখ খুলে তুলি নিজেকে হাসপাতালের বেডে পায়। হাত পা নাড়াতে পারছে না, আশেপাশে তাকাতে পারছে না, কাউকে ডাকবে সেটাও পারছে না, শুধু তাকাতে পারছে। একজন নার্স তুলির কেবিনে ঢুকে দেখে তুলি চোখ খুলেছে, তাই সে দৌড়ে যায় সবাইকে খবর দিতে। সায়ান একটু আগেই তুলির কেবিন থেকে বেরিয়েছিল। নার্সের কথায় দৌড়ে তুলির কেবিনে ঢোকে। তুলির পাশের চেয়ার টেনে বসে তুলির মাথায় হাত বুলায়। সায়ানকে দেখে তুলির চোখে পানি চলে আসে। চুলগুলো উস্কো খুস্কো, মুখটা শুকিয়ে গেছে, চোখের নিচে কালি পড়ে গেছে। সায়ান তুলির চোখের পানি মুছিয়ে দেয়। তুলি সায়ানকে কিছু বলতে যায়, কিছু বলতে পারছে না। তুলি, বলতে চাইছো আমার এই অবস্থা কেন, তাই তো? তুলি চোখ দিয়ে বোঝায়, হ্যাঁ, আমার জানটা আজ
3 দিন হাসপাতালের বেডে শুয়ে আছে। আমি কি করে ভালো থাকবো বলো? রিককে সাজা দিয়েছি, ও আর আমাদের মাঝে আসবে না। তখন ডাক্তার ঢোকে। মিস্টার খান, আপনি বাইরে যান, আমরা আপনার মিসেসকে চেক আপ করব। আমি এখন যাই, একটু পরে আবার আসব। সায়ান তুলির কপালে চুমু দিয়ে বাইরে চলে যায়। ডাক্তার চেক আপ করে বের হয়। তুলি কথা বলছে না কেন? একটু পরেই কথা বলতে পারবে, তবে হ্যাঁ, বেশি কথা বলবেন না ওনাকে দিয়ে। ঠিক আছে। সায়ান ডাক্তারের সাথে কথা বলে তুলির কেবিনে যায়। তুলি, মা, দাদু, সায়ানের মা বাবা, রুহি সবাই বসে আছে তুলির কাছে। এটা সেটা বলছে। সায়ান দূরে দাঁড়িয়ে আছে। তুলি সায়ানকে না দেখে অস্পষ্ট সুরে বলে, সায়ান কোথায়? সায়ান আছে সোনা, হয়তো একটু বাইরে গেছে। তুলির মা তুলির মাথায় হাত বুলিয়ে বলে। সায়ান সামনে আসে, সবাই চলে যায়, শুধু সায়ান বসে আছে তুলির পাশে। তুলি সায়ানের হাত ধরে, খেয়েছেন কিছু? সায়ান কিছু বলে না। আমার খিদে পেয়েছে, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। সায়ান যেতে নেয়, তুলি হাত ধরে আটকায়। কাউকে বলুন না খাবার দিয়ে যেতে, আপনি আমার কাছেই থাকুন। সায়ান রুহিকে কল করে খাবার দিয়ে যেতে বলে। রুহি তুলির জন্য সুপার, সায়ানের জন্য ভাত নিয়ে যায়। সায়ান তুলির মুখের সামনে খাবার ধরে। আগে আপনি খান। তুই খা, আমি খাচ্ছি। আগে আপনি। সায়ান খায়, তারপর তুলিকে খাইয়ে দেয়। এভাবেই ভালোবাসায় কেটে যায় 6 মাস। তুলি এখন পুরোপুরি সুস্থ। সায়ান আর তুলি এখন পরিবারের সাথেই থাকে। খুব সুখেই কাটছে ওদের দিন। পরিবারের সবাই একসাথে খেতে বসেছে। তুলে দূরে দাঁড়িয়ে আছে। তুলির কেমন জানি মাথা ঘুরছে। সকাল থেকে 2বার বমি করেছে, কাউকে কিছু বলতেও পারছে না। তুলি, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? সায়ানের ডাকে তুলি এগিয়ে যায়। কি হয়েছে সোনা, এমন দেখাচ্ছে কেন তোকে? সায়ানের মা জিজ্ঞেস করে। আমি তোমাদের কিছু বলতে চাই। বলো। আমি প্রেগনেন্ট। তুলির কথা শুনে সবার মুখেই হাসি ফুটে ওঠে, কিন্তু সায়ান খাবার ছেড়ে উঠে চলে যায়। সায়ানের এমন ব্যবহারে তুলির চোখে পানি চলে আসে। মা, সায়ান চলে গেল। কিচ্ছু হয়নি তুলি, কান্না করছিস কেন? সায়ান হয়তো অন্য কারণে চলে গেছে। আমি জানি মা, ও খুশি হয়নি। তুলি কান্না করে বলে। সায়ানের মাও কিছু বলে না। সায়ানের বাবা আর দাদু মিলে পুরো পাড়া মিষ্টি বিলি করছে। খানবাড়িতে নতুন অতিথি আসছে, বাড়ির আসবাবপত্র সব নতুন করে বানাচ্ছে আর খান সবাই প্রচুর খুশি। সায়ান ব্যালকনিতে বসে আছে, মুখটা ফ্যাকাশে করে। তুলি কাচুমাচু হয়ে সায়ানের পাশে বসে। আমি কি কোনো ভুল করেছি? না, আমি ভুল করেছি। তুমি যদি খুশি না থাকো তাহলে আমি বেবিটা নষ্ট করে ফেলবো। সায়ান তুলিকে জড়িয়ে কান্না করে ফেলে। তুই এখনো ছোট, সবে 17 বছর। ছোট বয়সে মা হওয়ার অনেক রিস্ক তুলি। যদি তোর কিছু হয়ে যায়, কান্না করতে করতে বলে সায়ান। তুলি সায়ানের পিঠে হাত রেখে বলে, কিচ্ছু হবে না, তুমি আছো তো। আমার খুব ভয় করছে, আল্লাহর ওপর ভরসা রাখো। তুলি সায়ানের চোখের পানি মুছে দেয়। তুলির ভেতরেও ভয় ঢুকে গেছে, যদি কিছু হয়ে যায়। সায়ান তুলিকে নিয়ে ডাক্তারের কাছে গেছে। ডাক্তার তুলিকে একদম সাবধানে থাকতে বলেছে। সায়ানকে তুলির খেয়াল রাখতে বলেছে। সায়ান তুলিকে নিয়ে বাড়িতে আসে। তুলি খাটে বসে আছে। সায়ান ফ্রেশ হয়ে
তুলির পাশে বসে আর তুলি বমি করে দেয় সায়ানের উপর। সায়ান বমি পরিষ্কার করে আবার চেঞ্জ করে তুলির পাশে বসে। সরি, কেন এত কষ্ট করতে হচ্ছে আমার জন্য? তোর জন্য কিচ্ছু করছি না, তাহলে আমার প্রিন্সেসের জন্য করছি। ও আসতে না আসতে আমার চেয়েও কে বেশি ভালোবাসা শুরু করে দিছ। কোথাও পোড়া পোড়া গন্ধ পাচ্ছি। তুলে একটু হেসে বলে, আমি কিন্তু হিংসা করছি না, প্রশ্নই ওঠে না। আমার বুকের বাঁ পাশে তুই আর ডান পাশে আমার বেবি। যদি আমি মরে যাই খুব খারাপ হয়ে যাবে কিন্তু তুলি, এরকম কিছু আর বলবি না। রেগে যাচ্ছ কেন? রাগার মতো কথা বলছিস কেন? ঠিক আছে, আর বলবো না। লাভ ইউ টু। কি টু? ওই তো। কি ওই তো? লাভ ইউ টু। হাক করো আমাকে। কি? জড়িয়ে ধরো। সায়ান তুলির নাক টেনে জড়িয়ে ধরে। বাড়ির সবার কাজ বন্ধ, সবাই তুলিকে নিয়ে ব্যস্ত। সায়ান তো 2 মিনিটের জন্য তুলিকে চোখের আড়াল করে না, সারাক্ষণ ছায়ার মতো পাশে থাকে। তুলির প্রেগন্যান্সির 9 মাস চলছে। পেটটা উঁচু হয়ে গেছে, পেটের জন্য নিচের দিকে তাকাতে পারে না। চোখের নিচে কালি পড়ে গেছে, মুখটা ফুলে গেছে, একা একা হাঁটতে পারে না। সায়ানের বুকে মাথা রেখে তুলি শুয়ে আছে। সায়ান ফোন টিপছে। সায়ান, বলো। আমি তোমাকে জীবন সঙ্গী হিসেবে পেয়ে ধন্য। আমিও। আমার যদি অন্য কারো সাথে বিয়ে হতো, তার সাথে হয়তো বয়সের এতটা ডিফারেন্স থাকতো না, তবে সে কখনো আমার এত কেয়ার করতো না, আমাকে এত ভালোবাসতো না। তাই প্রথমে আপনাকে মেনে নিতে পারছিলাম না, কিন্তু এখন আমার মনে হয় আমার জন্য আপনি পারফেক্ট। আল্লাহ আমার জন্য তোকে বানিয়েছে। সায়ান তুলির মাথায় কিস করে। তুলি, সরি। কেন? তোর বয়সী মেয়েরা এখন কলেজে যাচ্ছে, কত এনজয় করছে, আর তুই? আমি তো এনজয় করছি মা হওয়ার আনন্দটা। তোর তো এখনো সময় হয়নি। হয়েছে, আর হয়েছে বলেই কিন্তু আমি মা হতে যাচ্ছি। আ তুলি, কি হয়েছে? বেবি কিক মেরেছে সত্যিই? দেখো। তুলি সায়ানের হাতটা পেটে ধরে। তুলি সায়ানের হাতটা পেটে ধরে সায়ান আর তুলি একসাথে হেসে ফেলে। আবার কিক মেরেছে, ব্যথা করছে প্রচণ্ড। সায়ানের হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, চিৎকার করে বাড়ির সবাইকে ডাকে। সবাই আসে। তুলি মাথায় ব্যথায় চিৎকার করে কান্না করছে। সায়ান তুলিকে কোলে নিয়ে দৌড়ে গাড়িতে ওঠে। সায়ানের বাবা ড্রাইভ করছে। সায়ান তুলির মা তুলিকে ধরে রেখেছে। হাসপাতালের করিডোরে পায়চারি করছে আর কান্না করছে সায়ান। তুলির মা, সায়ানের মা, দাদু সবাই বসে কান্না করছে। সায়ানের বাবা সায়ানের কাঁধে হাত রাখে। আল্লাহকে ডাকো, তিনি সব ঠিক করে দেবে। তোমার তুলির কিছু হবে না। ভেতর থেকে পিচ্চির কান্নার আওয়াজ আসে। মুহূর্তেই সবার মুখে হাসি ফুটে ওঠে। সায়ান মুখটা ভার করে আছে। তুলিকে না দেখা অবধি সায়ানের মন শান্ত হচ্ছে না। একটা নার্স কাঁথা দিয়ে মুড়িয়ে ছোট্ট একটা পরীকে ওদের সামনে নিয়ে আসে। সায়ানের বাবা প্রথমে বেবিটাকে করে নেয়। সায়ান কেবিনের ভেতরে ঢুকে পড়ে। হাতে স্যালাইন দিয়ে শুয়ে আছে তুলি। সায়ান তুলির পাশে বসে কপালে চুমু দেয়। আমার বেবি কোথায়? আমি তো এখানে ওকে দেখলামই না। আমি নিয়ে আসছি। সায়ানের মায়ের কোল থেকে বেবিটাকে কোলে নেয়।
তারপর তুলির পাশে শুইয়ে দেয়। নে দেখ, আমি তো একাই দেখব, আর কেউ তো ওকে ভালোবাসে না। আমাকে না রাগালে তোর ভালো লাগে না, তাই না? রাগাবই তো, এত বড় একটা গিফট দিলাম, এখনো ভালোবাসি বলনি? ভালোবাসি প্রচুর। সায়ান তুলি আর বেবিকে জড়িয়ে ধরে। আমার জীবন তোরা, তোদেরকে আকাশ সমান ভালোবাসি। জীবন ফুরিয়ে যাবে, কিন্তু আমার ভালোবাসা ফুরোবে না। সো ফ্রেন্ডস, ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং নিত্য নতুন গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।